হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের যুবশক্তির প্রকল্পের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছো, যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো, তোমাদের জন্য ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। তো দেখো বন্ধুরা, তোমরা এবং ইতিমধ্যে যে যুবশক্তি কবে ফর্ম ফিল আপ হবে এই নিয়ে তোমার বড় বিতর্ক তর্ক মানে কমেন্ট সেকশনে জানা স্টার্ট হয়ে গেছে, বা কোথা থেকে মানে ভিডিও দেখছো সেটা অবশ্যই তুমি মেনশন করে বলেছো আমাকে। তো আজকে বলবো তোমরা যুবশক্তি প্রকল্পের যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ঠিক আছে? তো অবশ্যই লাস্ট পর্যন্ত জুড়ে থেকো। তো দেখো, ইম্পর্টেন্ট তথ্য তোমাদের যে ইতিমধ্যে যুবশক্তি কবে হতে পারে বা কী আপডেট আছে সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি। তো সেটা নিয়ে আমি কিছু বলেছি বা না, তোমাদের আমি জাস্ট একটা কথাই বলতে পারি যে যবে থেকে তোমাদের যুবশক্তিটা আবেদন শুরু হবে, তোমরা যদি এই কয়েকটা জিনিস মাথায় রাখো তো তোমরা এক চান্সে কিন্তু টাকা পাবে, ঠিক আছে? তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে কী অবস্থা হয়ে গেছে। কেউ মানে তাড়াহুড়ো করে যে ফর্মে অ্যাপ্লাই করেছে, পরবর্তীতে সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে বা আন্ডার প্রসেসিং বা আন্ডার ইনকোয়ারি এসব কিন্তু হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি বলবো, যারা যুবশক্তি প্রকল্পের যে নতুন আপডেট বা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তোমরা কিন্তু ধীরে সুস্থে বা ভালোভাবে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করবে। তাহলে ফার্স্ট কিস্তি তোমাদের অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি পরবর্তী ডিবিটি লিঙ্ক না থাকে বা ফর্ম অ্যাপ্লাই ভালোভাবে না করো, তাহলে তোমাদের সেরকম এই অন্নপূর্ণার মতো তোমাদের আন্ডার ইনকোয়ারির মতো হয়ে যাবে। তো অবশ্যই বলবো তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করো। আর কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটা আমি তোমাদেরকে বলবো। তো দেখো বন্ধুরা, তোমাদের তোমাদের যে পরবর্তী কিন্তু এগুলো নিয়ে ভাবতে হবে না। তা হতে তোমাদের যে টাইম আছে এবং 1 থেকে 2 দিন কিছু সময় লাগবে, ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো কিন্তু করে রাখতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের শুরু করি। আর অবশ্যই তোমাদের চ্যানেলটাকে, আমার যে চ্যানেলটা রয়েছে, তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। যখনই যুবশক্তির আপডেট বা বিভিন্ন রকমের আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ইতিমধ্যে জানো যে গ্র্যাজুয়েশন বা তোমাদের যদি হয়ে থাকে তবেই তোমরা 3,000 টাকা পাবে, এবং 21 থেকে 45 বছর যদি বয়স হয়ে থাকে। যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমরা শো করতে না পারো, তোমরা কিন্তু 2,000 টাকা করে পাবে, ঠিক আছে? এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ডিপ্লোমার যে ক্রাইটেরিয়া পরে তারা জানিয়ে দেবে। যে বিষয়টা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং ভুলটা করে, তারা থার্ড ইয়ার পরীক্ষার পর বা গ্র্যাজুয়েশন পাসের পর যে তারা রেজাল্টে বা পায়, রেজাল্টের পরে কিন্তু তারা সার্টিফিকেট বা বার করে না, ঠিক আছে? কোনো কিছু পরিস্থিতির চাপে বা কিছু কারণে তারা কিন্তু রেজাল্ট আনতে যায় না, সেই কারণে কিন্তু এই সার্টিফিকেটটা আনে না। এটা অবশ্যই একটা কিন্তু মানে অনিয়া কারণ, ঠিক আছে? অনেকেই কিন্তু কলেজে জিজ্ঞাসা করে না, ঠিক আছে? 2 বছর 3 বছর 4 বছর পর তারা কিন্তু যদি চাকরি পায় বা কোনো কাজে যদি লাগে, সেই সময় তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট খোঁজ নেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আমি অনেক ফলো করেছি বা অনেক লক্ষ্য করেছি, এটা কিন্তু পরবর্তীতে হতে চলেছে বা এরকম কিন্তু হয়, ঠিক আছে? তোমরা দেখতে পাবে কিছুদিন আগে বা মালদের সামান্য যে সার্টিফিকেট তোমরা ফ্রিতে দেওয়া মানে কথা, কিন্তু 500 টাকা করে কিন্তু তারা নিচ্ছিল। এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, বা তার বিষয়টা হচ্ছে, তোমাদের যে সংশ্লিষ্ট গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট, যে নট মার্কশিট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু যুবশক্তিতে লাগবে। আমি এটা তোমাদেরকে 100% কিন্তু বলেছি। তোমরা অনেকেই বলতে পারো যে এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু আমি তোমাদের এটুকু বলেছি, তোমাদের সার্টিফিকেটটা কিন্তু লাগবে। যেটা ন্যায্য কথা সেটাই তোমাদেরকে বলেছি, সার্টিফিকেট তোমাদের লাগবে অবশ্যই, মাস্ট। তো সেই সার্টিফিকেট তোমাদের যদি না থাকে, তোমরা অবশ্যই কিন্তু নিজস্ব কলেজে গিয়ে বা নিজস্ব মানে যে ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু তোমাদের জমা দাও, ঠিক আছে? গিয়ে তোমাদের কারো কাছে থেকে টাকা নিতে পারো বা কারো কাছ থেকে টাকা না নিতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু সংগ্রহ বা নেওয়ার চেষ্টা করো। তো এটা সবার প্রথমে কাজ করো। তো আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ডটা যদি ইস্যু না, আধার কার্ড আর ভোটার কার্ডের নামগুলো যদি ঠিক থাকে, বাবার নাম বা তোমাদের নাম যদি কোনো ভুল না থাকে, ডেট অফ বার্থ যদি ভুল থাকে, সেগুলো তোমরা ঠিকঠাক করে রাখো, ঠিক আছে? কালেকশন করে রাখো। এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ভালোভাবে রাখো, সেটাই তোমাদের জন্ম হিসাবে কিন্তু নিতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই ডিবিটি লিঙ্ক তোমাদের কিন্তু মাস্ট কিন্তু ভালোভাবে করে রাখো, বা না যদি থাকে অবশ্যই গিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ডিবিটি লিঙ্ক করে রাখো, ঠিক আছে? এখন কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সব কিছু কিন্তু তোমাদের টাকাটা কিন্তু আসছে। এবং ডিবিটি লিঙ্ক কিন্তু অনেকে 2017 সালে বা করা বা পরে, কারণ অনেকে গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা বা নতুনভাবে ভালোভাবে ডিবিটি লিঙ্ক তোমরা কিন্তু করো। ডিবিটি লিঙ্ক করলে তবেই তোমরা টাকাটা পাবে। এই কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু করতে হবে। অনেকে বলেছে যে এমপ্লয় এক্সচেঞ্জ কার্ড করতে হবে, এটা কোনো ভিত্তিহীন, সরকার কোনো দিন কোনোভাবেই বলেনি।
যে এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড তোমাদের করতে হবে, এটা তোমাদের নাক মানে লাগবে না, আমি সেটা তোমার এখনও বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু এটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের সংশ্লিষ্ট বা হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটার যে তোমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু রেখে দাও, ঠিক আছে। ওটা কিন্তু শো করবে অবশ্য, ঠিক আছে, ফর্ম অ্যাপ্লাই করার সময় তোমাদের কাছে এই ডিবিটি লিঙ্কটা করে রাখো। আর কিছু তোমাদের কথা মানে করা লাগবে না, কোনো বা জটিলতা তোমাদের সৃষ্টি কিন্তু হবে না, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলবো। আর একটা কথা তোমাদের বলবো যে অন্নপূর্ণা নিয়ে অনেকেই ভাবছো যে যুবশক্তির নিয়ে ভাবো, যুবশক্তির টাকাটা তোমাদের হয়তো অক্টোবরে পাবে, কিন্তু ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা অফিসিয়াল এখনও পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। অফিসিয়াল আপডেট আসলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করবো, তাই এই চ্যানেলটি ফলো করো। আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং না হও তো অবশ্যই জয়েনিং হয়ে যাও, কেন এখানে গুরুত্ব আপডেট আমি ওখানে প্রথমে শেয়ার করি। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করা বন্ধুরা।